Assalamu alaikum. I'm not so happy at all. At first, I would like to give thanks and respects to all of my audiences and viewers. Uh, uh, I'm speechless. I'm totally speechless. I can't express my. Uh, I can express my impression, whatever I want to say. I'd like to give respects to all of the martyrs who are dead in this current situations, and I'm cordially requesting to all of my dear students that please don't include yourself in any controversy. তোমরা কখনো কোনো বিরোধের মধ্যে জড়াবে না। আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি এখন বর্তমান যে সিচুয়েশনটা তোমরা ক্রিয়েট করেছো। দেখো, মানুষ আন্দোলন তো সবাই করে। 1952 ভাষা আন্দোলনের তোমরা উদাহরণ টানছো। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়নি আসলে যে তোমাদেরকে ভাষা আন্দোলনের মতো ডাক দিতে হবে। কোটা বিরোধী আন্দোলন যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে, সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। তবে এখন আমাদের সকলেরই উচিত যার যার অবস্থান থেকে নিজেকে শক্তপোক্তভাবে দাঁড় করানো এবং হচ্ছে যে আমাদের পড়াশোনাতে মন দেওয়া। দেখো, তোমরা এই কোটা বিরোধী আন্দোলন করতে করতে হয়তোবা তোমরা একটা মহল থেকে তোমরা কোনো আশকারা পাচ্ছ বা তোমাদেরকে কেউ ইমপ্রেস করছে। তোমরা কি একবারও চিন্তা করেছ আমাদের কতগুলো ভাই বোন শহীদ হয়েছেন? তোমরা কি চিন্তা করেছ আমাদের দেশের উন্নয়ন কতটা ব্যাঘাত ঘটেছে? তোমরা কি একটিবার চিন্তা করেছ আমাদের স্বপ্নযাত্রায় যে সকল যানবাহন বলো, যে সকল প্রকল্পগুলো বলো এরা অবদান রেখেছিল, সব কিছু কীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? তোমরা কি চিন্তা করছো এই সিচুয়েশনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে গেছে, যার ফলে আমার মতো অনেক স্টুডেন্টস আছে যারা পড়াশোনার পাশাপাশি কাজ করছে, তারা এখন কোনো কিছু করতে পারছে না। এগুলোর দায়ভার কি সরকার নিতে পারবে না, কারণ সরকার তোমার আমার একার নয়, সরকার হচ্ছে জনগণের। তো একজন মানুষ, একজন প্রধানমন্ত্রী, ওনাকে দোষ দিয়েও তো লাভ নেই, কারণ উনি একা একজন মানুষ কতজনের জন্য করবে? আমার বাসায় আজ এসি চলছে, অনেকেই আমাকে গালাগালি করতে পারে যে আমি আরামে আছি, কিন্তু ভাই বিশ্বাস করো, এসিটা আমি লোন দিয়ে কিনেছি এবং খুব বিপদে পড়েই কিনেছি। আমার এসিটা দরকার ছিল, কারণ আমি 6 তলা ছাদের মধ্যে থাকি। আমরা 2তলায় 3তলায় থাকার মতো সে অ্যাবিলিটিও আসলে নেই, সত্যি কথা বলতে। তো যেটা বলছিলাম, তোমরা যেখান থেকেই যা কিছু করছো, গতকালও আমি দেখলাম ডিবি কার্যালয়ে তোমাদেরকে নিয়ে গিয়ে হচ্ছে যে ওখানে বোঝানো হয়েছিল, হয়তোবা তোমরা সেটা নিতে পেরেছিলে, ঠান্ডা মাথায় খেয়াল করেছো যে না, এটা তোমাদের লাইফে একটা ইম্প্যাক্ট পড়ছে, যে আন্দোলন বা যে কন্ট্রোভার্সিতে তোমরা জড়িয়েছিলে। তো সেখান থেকে তোমরা রিয়েলাইজ করেছো, থ্যাঙ্কস অল অফ ইউ গাইস, এবং এটা বোঝার পরে তোমরা একটা বিবৃতিও দিয়েছিলে। এটার পরবর্তীতে অনেকেই অনেক কিছু বলেছে, অনেকেই অনেক কিছু করছে, ইন্ধন দিচ্ছে। এটার প্রমাণ আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে ভিডিও শেষে ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখো, তোমরা যে একা আন্দোলনটি করছে, আমাদের ছাত্র সমাজ আমরা যারা আন্দোলন করছি ঘরে থেকে রাস্তায় বসে, এখান থেকে হচ্ছে যে আসলে মানে সবাই যে যার যার জায়গা থেকে আমরা কি বলবো, মানে অবস্থান নিতে পারি শান্তিপূর্ণভাবে, তাই না? তো এই যে শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিচ্ছি, এটার মধ্যে দিয়ে এক ধরনের মদতদাতা ঢুকে গিয়েছে, যারা বিভিন্ন লোভ দিয়েছে,
যারা বিভিন্ন কথা বলেছে আমাদেরকে, যারা বলেছে যে এখানে জয়েন করো, এটা সমস্যা ওটা সমস্যা, সরকার ভালো না, ঠিক আছে, অনেক কিছুই বলেছে। দুঃখিত, আমার ভিডিওর মাঝখানে ফোন দিচ্ছে অনেকেই, আমাকে ক্ষমা করবেন, আমি ফোনটা রিসিভ করতে পারছি না, কিন্তু ভিডিওতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম আসলে, বিষয়টা হচ্ছে যে আমি এমন অনেক কিছুই দেখেছি বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ন্যাশনালিস্ট পার্টি, ওদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে অনেকে এসে অনেক কিছু করছে, অনেকে বক্তৃতা দিচ্ছে, অনেক ছাত্র সমাজ আন্দোলনকারী সমন্বয়কারী হিসেবে পরিচয় দিয়ে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাই, তোমরা যেটায় যাই কিছু করো না কেন, এটাতে আসলে তোমাদের দোষ দিয়ে তো আসলে লাভ নেই। এটার সাথে হচ্ছে যে আসলে আমাদের যারা ইন্ধনদাতা আছেন, আমাদের যারা এই সরল মন নিয়ে খেলা করছেন, এরা আসলে মদত দিচ্ছেন। আমরাও সেটা বুঝি, আমরা সেটা জানি, আমরা সেটা ধরতে পেরেছি। তো আমার একটাই বার্তা থাকবে, তোমরা যাহা কিছুই করো না কেন, নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে একটু চিন্তা করো। আশা করি আমাদের সরকার তোমাদের প্রতি হচ্ছে যে ধৈর্যশীল আছেন এবং ধৈর্যশীল থাকবেন। সে সাথে তোমাদের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমাদের যে সকল শহীদ ভাইরা মারা গেছেন, যে সকল ভাইরা শহীদ হয়েছেন, সরি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আমি এটাও চাইবো সরকার যেন অন্তত, তারা তো কোনো দোষ করেনি, তাদের যেন পারিবারিক যে সচ্ছলতার বিষয় থাকুক বা পারিবারিকভাবে সহায়তা করার যে বিষয় থাকুক, তাদেরকে যেন সেটা করে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি ভিডিও ডেসক্রিপশনের শেষে আমি হচ্ছে যে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে কারা কারা ইন্ধন দিচ্ছে, কারা কারা মদত দিচ্ছে, ঠিক আছে? তাহলে আপনারা হয়তো আরও ক্লিয়ারলি এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম।